গোস্বামীর জন্ম, এখানে অদ্বৈত প্রভুর জন্ম, এখানে শ্রীবাসের জন্ম, এখানে পুণ্ডরিক্য বিদ্যাপতির জন্ম বাংলায়। এত সুন্দর জায়গা। এই জন্য গুরু যদি নেশা হয়, আউল বাউল। 3 নাম্বার ন্যাড়া নেরি, শাস্ত্রের ভাষা বলছে ন্যাড়া নেরি। ন্যাড়া নেরি কারা? আমাদের বাংলাদেশে না, ইন্ডিয়াতে প্রচুর। কি করে জানেন? গুরু স্ত্রী ছেড়ে দেয়, আর শিষ্যা যে নিল, শিষ্য নয় শিষ্যা মানে মহিলা শিষ্য, এরা শাঁখা সিঁদুর ভেঙে দিয়ে, সিঁদুর মুছে দিয়ে স্বামী সন্তান ত্যাগ করে দেয়, মধ্য বয়সে গুরুদেবের সঙ্গে জন্মের মতো বেরিয়ে যায়। ইন্ডিয়াতে অনেক আছে। আপনারা একটা গান শুনেছেন না, উপাসনা করলে নাকি সঙ্গে একজন বৈষ্ণবী রাখতে হয়। নবদ্বীপে হইল তখন বৈরাগীর আশ্রয়, মাইন্ড করবেন না, বৈরাগী ব্রাহ্মণেরা এই কাজটা করে। আমি এক মাকে জিজ্ঞেস করলাম, কে? ভাই গুরুদেব। কে? শিষ্য। আপনার স্ত্রী নাই? আজকে কতদিন বাড়ি যাননি? 10 বছর। ও আপনার শাখা সিঁদুর কই? এটা স্বামী নয়। তাহলে স্বামী নাই, তাই আছে। তাহলে তুমি কি? তাই আমি মহিলা সন্ন্যাস। উপাসনা করলে সঙ্গে বৈষ্ণবী রাখতে হয়, এটা বলেছে। পরে বৌরে বা নিজের বউ নিয়ে উপাসনা করো, এদেরকে বলা হয় ন্যাড়া নেরি। ভাষায় বলছে, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, যে আপনারা কোনোদিন শোনেননি। তাহলে সহজিয়া, আউল বাউল, ন্যাড়া নেরি, সখী ভেকি, স্মার্ট জাত গোসাই, স্মার্টাচার, তারা যারা দেখবেন গুরুদেব মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, আবার ভিক্ষাও দিচ্ছে। গুরু যদি মাংস খায়, ওই গুরুর কাছ থেকে ভিক্ষা নিয়ে আপনাকে বহু জন্ম ঘুরতে হবে। এখানে আপনি কৃষ্ণকে লাভ করতে পারবেন না। হরি বল, হরি বল। এরা হলো স্মার্টাচার, জাত গোসাই। জাত গোসাই কারা? সকালে বললাম না, জাত গোসাই হোটেলে মাছ মাংস খায়, বিয়ে বাড়িতে খায়, আবার হরিবাসরে গিয়ে বলে আমি যাত্রার হাতে খাবো না। হোটেলে খেলো, বিয়ে বাড়িতে খেলো, আবার হরিবাসরে কে বলছে আমি যাত্রার হাতে খাবো না। কেন? তাই আমি ব্রাহ্মণের ছেলে, আমি বৈরাগীর ছেলে, আমি যাত্রার হাতে খাই। এরা এক ভণ্ড। এদেরকে বলা হলো প্রতারক। এমন সাধুদের সঙ্গ ত্যাগের কথা বলা হয়েছে। এই জন্য সাধু সঙ্গ করবেন, কিন্তু 13 প্রকারের সাধু সঙ্গ নিষেধ করলেন। করোয়াতে জল খাই, বাংলাদেশে কিছু গুরুদেব, আপনাদের এলাকা আছে কিনা জানি না, কিছু এলাকায় শুনতে পায় মায়েরা বলে, ও নরোত্তমদা, আমার গুরুদেব আমার দেহটাকে সেবা চাই, দিব? আমরা ঝাঁটার বাড়ি মারবো। শিষ্যদের দেহ সেবা চাই। এরকম গুরু বাংলাদেশে ঢুকে, এদেরকে ধরে ধরে সাহায্য করুন, সমাজটাকে বাঁচান, ধর্মটাকে বাঁচান। এই এলোমেলো চলাফেরার জন্য আপনার আমার সন্তানগুলো